আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজ আমার চ্যানেলে থাকবে গণিত বিষয়ের উপরে করা নমুনা প্রশ্নপত্র পর্ব 3 এর সলিউশন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। আমার এই পর্বের প্রথম প্রশ্নটি ছিল সমাধান করো। এখানে 4টি সমাধান করতে বলা হয়েছে, তার মধ্যে 2টি যোগ আর 2টি বিয়োগের। আসল প্রথম যোগটি আমরা কিভাবে করব একটু তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি সংখ্যার যোগ করতে বলা হয়েছে। এখানে দেখো একক, দশক, শতক, তারপরটিও একক, দশক, শতক, মানে উপরেও আমার শতকের সংখ্যা আছে, নিচেও শতকের সংখ্যা আছে। এখন আসো খুব সহজভাবে আমরা এই যোগগুলো করব। এককের সাথে একক, দশকের সাথে দশক, শতকের সাথে শতক। এখন দেখো 7 আর 9 যোগ করলে কত হয়? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমি এখানে হাতের করগুলি তোমাদেরকে দেখাচ্ছি। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16 6 আর হাতে থাকবে মনে মনে যে 1, সেই একটি আমি নিচের সংখ্যার সাথে যোগ করে দিব। তো 0 সাথে 1 যোগ করলে 1 হবে। 1 আর উপরে আছে 3, 1 আর 3 4। তারপরের শতকের ঘরে চলে যাও, দেখো এখানে নিচে আছে 1, উপরে আছে 2, তাহলে 1 আর 2 3। ওকে, তাহলে পরের যোগটিও ঠিক সেম ভাবে তোমরা করে দেখো। এবার আসো বিয়োগের আরেকটি দেখি। এখানেও সেম একক, দশক, শতক, নিচের সংখ্যাটি, উপরেও শতক পর্যন্তই আছে। তাহলে একক থেকে একক বাদ দিব, দশক থেকে দশক বাদ দিব, আর শতক থেকে শতক বাদ দিব। এখানে দেখো বড় সংখ্যাটির থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। এখন 8 একক থেকে 4 একক বাদ দিতে হবে, তাহলে হবে 4। তারপর 9 একক থেকে 3 একক বাদ দিতে হবে, তাহলে কত হবে রেজাল্ট? 6। তারপর চলো পরে শতকের ঘরে যাই। শতকের ঘরে 8 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে কত হবে? 7। ঠিক তেমনি পরের সমাধানটিও তোমাদেরকে করতে হবে। পরের প্রশ্নটি দেখো, নাম্বার 2, বানান করো। 1899। এটি তোমাকে বানান করে লিখতে হবে। এখানে দেখো বানান করে লেখা আছে 1899। তারপরেরটি দেখো কি আছে? 550। এটিও কথায় লেখা আছে। তারপরেরটি দেখো 854। কথায় লিখতে বলা হয়েছে, বানান করো 854। 3 নম্বর প্রশ্নতে দেখো কি বলা হয়েছে। ক, এখানে বলা হয়েছে 374। দেখো এখানে সংখ্যায় লিখতে হয়েছে 374। তারপরে 1745। এখানে সংখ্যায় লিখতে হয়েছে 1745। 554। 554 সংখ্যায় লিখতে হবে। 1085 কিভাবে লিখবো? 1085। তারপরে প্রশ্নটি দেখো 4 নাম্বার, গুণ করো। এখানে 3টি গুণ করতে বলা হয়েছে। এই 3টি গুণ তোমাদেরকে করতে হবে। আসো একটু তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে একটু দেখিয়ে দিই কিভাবে গুণ করবে। পাশাপাশি গুণ। 14 সাথে 2 গুণ করতে বলা হয়েছে 4 নম্বর প্রশ্নে।
তারপর 23-এর সাথে 3 গুণ করতে বলা হয়েছে, 11-এর সাথে 7। ঠিক আছে, তো দেখো কিভাবে গুণ করবে। এই সংখ্যাটি দিয়ে বড় সংখ্যার শেষের যে সংখ্যাটি প্রথমে গুণ করবে, তারপর আগের সংখ্যাটি গুণ করবে। কি করবে? শেষের সংখ্যার সাথে একবার 2কে গুণ করবে, আবার পরে শুরুর সংখ্যাটির সাথে 2 দিয়ে গুণ করবে। দেখো 4 দুগুণে 8, তারপর শুরুর সংখ্যার সাথে গুণ করো, 2 একে 2। তারপরের অঙ্কটিতে দেখো 23 গুণ 3। কি করবে? এই সংখ্যাটির সাথে শেষের সংখ্যাটি আগে একবার করবে, পরে প্রথম সংখ্যাটির সাথে গুণ করবে। 3 দিয়ে একবার, এই শেষের 3কে, তারপর এই 2কে। তো দেখো 3 3 3 3কে নামতা পড়ে, দেখো 3 3কে 9, আবার 2 এর সাথে গুণ এই 3কে, 3 দুগুণে 6। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তারপর দেখো এই 7 দিয়ে শেষের সংখ্যাটিকে একবার, পরে শুরু সংখ্যাটির সাথে একবার। 7 একে 7, 7 একে 7, 77। ওকে, তো আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের 4-এর পর প্রশ্ন 5 ছিল। কি ছিল? পরের প্রশ্নটি ছিল উত্তর দাও, 1 সপ্তাহ সমান সমান কতদিন, 1 মাস সমান সমান কতদিন, 1 বছর সমান সমান কতদিন। তো তোমাদেরকে এটি মুখস্থ করে ফেলতে হবে যে 1 সপ্তাহ সমান সমান 7 দিন। নিশ্চয়ই এখন তোমরা এটা শিখেও ফেলেছো। 1 মাস সমান সমান 30 দিন, এটিও তোমরা জানো। 1 বছর সমান সমান 365 দিন। 1 বছর সমান সমান 365 দিন। আমার অনেক স্টুডেন্টসরাই জানে, কিছু কিছু স্টুডেন্টসরা জানে না। তো যারা যারা জানো না তারা এটা মুখস্থ করে ফেলবে যে 1 বছর সমান সমান 365 দিন। ওকে, আমি এখন তোমাদেরকে 6 নম্বর প্রশ্নের সমাধানটি একটু দেখিয়ে দিই। দেখো 6 নম্বর প্রশ্নটি ছিল এরকম যে বুদ্ধির হিসাব। এখানে 220 প্লাস 20, এটির যোগফল কত হবে তা বের করতে হবে। তো 0 0 এর প্লাস করলে কি হয়? 0। 2 2 প্লাস করলে কি হয়? 4। তারপরে এখানে আর কোনো সংখ্যা নেই, এখানে রয়ে গেল শুধু 2 2 বসিয়ে দেবো। ওকে, আচ্ছা এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাসের অঙ্কটা। এখন কিভাবে? 0 থেকে 0 বাদ দিলে কি হবে? 0। 8 থেকে 8 বাদ দিলে কি হবে? 0। এখানে কোনো সংখ্যা নেই, এখানে কি আছে? শুধু 1, তাহলে 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো চলো দেখি এখন আমাদের 7 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে। 7 নম্বর অঙ্কটিতে আছে, 7 নম্বর প্রশ্নটিতে আছে অঙ্কে লিখো। এখানে বানান করে লেখা আছে, তোমাকে অঙ্কে লিখতে হবে। কি আছে দেখো? 104 and 18, 104 and 18। তাহলে এটি তোমাকে অঙ্কে লিখতে হবে। নিশ্চয়ই তোমরা জানো 104 কিভাবে লিখতে হয়। 104 লিখে দিবে and 18 18। ক্লিয়ার? আচ্ছা আসো এখন দেখো প্রশ্ন নাম্বার 8। 8-এ কি আছে? এখানে আকৃতিগুলোর নাম লিখতে বলা হয়েছে। এখানে যদি আমি চতুর্ভুজ লিখি তাহলে কিন্তু হবে না, লিখতে হবে কি? চতুর্ভুজ আকার। আর এখানে যদি আমি শুধু ত্রিভুজ লিখি তাহলেও হবে না, লিখতে হবে ত্রিভুজ আকার। আচ্ছা এখন দেখো ত্রিভুজ আকার কিভাবে বুঝবে? ত্রিভুজ কাকে বলে আগে সেটা জানতে হবে তোমাকে। যার 3টি ভুজ সমান, তার মানে যার
তিনটি বাহু পরস্পর সমান তাকে ত্রিভুজ বলে। ওকে, আচ্ছা তাহলে এখন যেহেতু এটা আমার ত্রিভুজ, কিন্তু কি লিখবো? ত্রিভুজ আকার। ওকে, আচ্ছা পরেরটা চলে আসো। দেখো এটি হচ্ছে গোলাকার, নট সার্কেল। বৃত্ত লেখা যাবে না, এখানে লিখতে হবে কি? গোলাকার। আবার দেখো এই চতুর্ভুজ আকার এইভাবে আঁকা আছে, এটা একরকম, এটা আরেক রকম। তো এটা কি আকার? চতুর্ভুজ আকার। আবার দেখো এইটি কি আকার? সার্কেলের মতো, বৃত্তের মতো, কিন্তু লিখতে হবে গোলাকার। ক্লিয়ার? প্রশ্ন নাম্বার 9, এখানে বলা হয়েছে কয়টা বাজে। দেখো ঘন্টার কাঁটাটি আছে 9 বরাবর, আর মিনিটের কাঁটাটি আছে 12 এর বরাবর। তার মানে কি? 9টা বাজে। হ্যাঁ, 9 আওয়ার। 9 আওয়ার কিভাবে লিখবো? এই যে এইভাবে, দেখেছো? আচ্ছা পরের চিত্রটি দেখো, এখানে কি বলা হয়েছে? ঘন্টার কাঁটাটি দেখো 4 এর দিকে আছে, আর মিনিটের কাঁটাটি 3 এর দিকে আছে। তার মানে কয়টা বাজে? 4টা 15। এই যে 15টা হলো 15 মিনিট, এটা তো তোমরা বুঝো নিশ্চয়ই। আমি একটু বলে দিই, 12 থেকে যখন 1 পর্যন্ত মিনিটের কাঁটা ঘুরে আসে, এর মধ্যে 5 মিনিট সময় লাগে। আবার 1 থেকে 2 এর ঘরে যখন আসবে মিনিটের কাঁটা, তখন আরও 5 মিনিট সময় লাগবে। তাহলে 5 5 10। আবার এই 2 এর ঘর থেকে যখন 3 এর ঘরে মিনিটের কাঁটা ঘুরে আসবে, তখন আরও 5 মিনিট সময় লাগবে। তাহলে আগের 10 মিনিট আর পরের 5 মিনিট কত? 15 মিনিট। ওকে, তো এইভাবে প্রত্যেকটা ঘর পার হয়ে আসতে মিনিটের কাঁটা 5 মিনিট সময় লাগে। তাহলে এখানে কি হবে? 4 আওয়ার 15 মিনিটস। নাম্বার 10, উত্তর দাও। 1 কেজি সমান সমান কত গ্রাম? প্রশ্ন ছিল, ঠিক আছে? 1 কেজি সমান সমান আমরা জানি 1000 গ্রাম। আর 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? প্রশ্ন ছিল এখানে। তো আমরা জানি কি? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ক্লিয়ার? তো আজ এই পর্যন্তই। আগামীতে আমার চ্যানেলে থাকবে গণিত বিষয়ের উপর করা নমুনা প্রশ্নপত্র 4 এর সলিউশন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোথাও কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে বা কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে কমেন্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফিজ।